হ্যালো বন্ধুরা, MAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। থার্ড সামেটিভ এক্সাম রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইংলিশ সাবজেক্টের থার্ড সামেটিভ বালুরঘাট স্কুল যেটি প্রথমে রয়েছে থার্ড সামেটিভ ইংলিশের এই যে প্রশ্নপত্রটি রয়েছে, তোমাদের এই প্রশ্নপত্র সলভ নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। থার্ড সামেটিভ এক্সামের মডেল প্রশ্নপত্র ফার্স্ট প্রশ্নবিচিত্রার ক্লাস 8-এর ইংলিশ সাবজেক্টে। চলো ভিডিও শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই যে প্রথমে তোমরা পেয়ে যাবে সেটা হলো রিডিং স্কিল পেয়ে যাবে সিনে। এটি তোমাদের বইয়ের গল্প একটি, ঠিক আছে। মূলত এই যে গল্পটা প্রথমে যেটা রয়েছে সেটা হলো দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এই গল্প থেকে প্যারাটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখানে সব মিলিয়ে দেখো প্রথমে যেটা রয়েছে এ দাগের রাইট, এখানে তোমাদের ট্রু ফলস করতে হবে। যেটি সঠিক হবে, যেটি পড়ে তোমাদের মনে হবে সত্য কথা সেটা তোমরা ট্রু করবে, আর যেটা পড়ে মনে হবে ভুল সেটা তোমরা এফ করবে। তার সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্টও লাগবে। তো প্রথমে যেটা থাকছে সেটা হলো দেখো দ্য সাফার হ্যাড মোর দ্যান 28 ল্যাম্পস। তো এটা অবশ্যই কি হবে, সঠিক হবে, তার জন্য আমরা ট্রু করেছি। এবং তোমরা এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখান থেকে করে দেবে 30 ল্যাম্পস, এই ল্যাম্পস এখান থেকে শুরু করে একবারে এই অবধি লিখে দেবে। তাহলে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টে এই প্রশ্ন অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এটা হলো ট্রু, আর এই সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে এই অবধি করবে। এরপরে এর দাগের 2-এর প্রশ্নটা দেখো দ্য সেভার ওয়াজ এ বিলভেড পারসনস। বিলভেড, তো এটা অবশ্যই ট্রু হবে, ট্রু হবে। এবং এর যে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে সেটা হবে হি গেভ মি, এখান থেকে শুরু করে একবারে উইথ মি পর্যন্ত করবে, ঠিক আছে। তাহলে কিন্তু দ্য সেভার ওয়াজ এই যে 2 নম্বরের প্রশ্নটা ছিল এর 2, এটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তী তোমরা পেয়ে যাবে দেখো এইখানে প্রশ্ন পেয়ে যাবে বিদ দাগের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। যে কোনো দুটো করতে হবে আপনাদের, যে কোনো এনি টু সেন্টেন্স, মানে একটা থেকে 2টি লাইনের মধ্যে করতে হবে, ঠিক আছে। বি এর একেরটা প্রথমে প্রশ্ন কি থাকছে, হাউ ডিড দ্য শেফার্ড হেল্প দ্য ন্যারেটার। তো এই প্রশ্নের অ্যান্সারটা দেখো আমরা কীভাবে কমপ্লিট করেছি, তোমরা এই প্যারার মধ্যে খুঁজে পেয়ে যাবে। তো আমরা ভালোভাবে তোমাদের সুবিধার্থে এখানে লিখে রেখেছি, ঠিক আছে। তো প্রশ্নের অ্যান্সারটা দেখো কী হবে, দ্য শেফার্ড হেল্প দ্য ন্যারেটার by giving him a drink and leading him to his cottage where he shared his south with him। তো এই অবধি লিখলে তোমাদের ফার্স্টের যে প্রশ্নের অ্যান্সার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বি এর 2-এর দাগের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যাগ্রি টু স্টে অ্যাট দ্য শেফার্ডস কটেজ ফর দ্য নাইট। তো এই প্রশ্নের অ্যান্সারটিও দেখো আমরা কীভাবে কমপ্লিট করেছি 2 নম্বর দাগের। The narrator agreed to stay at the shepherd cottage for the night because it had been immediately agreed upon and the closest village was still more than a day and a half। তো এইটুকু করলে আমাদের বিয়ের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো বা ভিডিওটি থামিয়ে খাতায় লিখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিই। পরবর্তী প্রশ্ন দেখো বিয়ের 3 দাগ, হোয়াট ওয়াজ দ্য লাইভহুড of the people living in the village on the hills there। এই প্রশ্নের অ্যান্সারটিও দেখো আমরা কি করেছি 3-এর দাগের বলেছে দেখো দ্য লিভহুড অফ দ্য পিপল লিভিং ইন দ্য ভিলেজ অফ দ্য হিলস ওয়াজ মেকিং চকল অ্যান্ড দে ওয়ার উড কাটার্স, ঠিক আছে। এই অবধি লিখলে কিন্তু আমাদের 3-এর দাগের বিয়ের 3-এর দাগের প্রশ্নের অ্যান্সারটা এই অবধি লিখলে কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা চাইলে ভিডিও থামিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে, বা স্ক্রিনশট করে নিতে পারো। পরের প্রশ্ন দেখো এখানে আমাদের যেই সিন ছিল, গল্প সিন ছিল, সেটা কিন্তু রিডিং স্কিলের মধ্যে কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমরা 2-এর দাগের পেয়ে যাবে রিড দ্য পম, কবিতা পেয়ে যাচ্ছ, কবিতা যেটা তোমাদের পড়ে এই অ্যান্সারগুলো করতে হবে। কি কবিতা এখানে তোমরা পাচ্ছ, সামার স্প্রিং যেটা ছিল সেই কবিতাটা এখানে দেওয়া আছে এখান থেকে এই অবধি, ঠিক আছে। এটা পড়ে তোমাদের এই যে লাইন দুটো আছে, লাইন দুটোর মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস, কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য হলে 3 আর ট্রু বা টি, আর ফলস হলে এফ লিখতে হবে। তো প্রথমেই দেখো এর 1-এর দাগে থাকছে কি, স্প্যারো রিমেইনস উইথ ম্যান ইন অ্যাডভান্স ওয়েদার। তো এখানে যেটা হবে সেটা হলো ট্রু হবে এটা, ঠিক আছে। আর এর সাথে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে, ইন এখান থেকে শুরু করে একদম স্প্যারো পর্যন্ত লিখতে হবে, তাহলে কিন্তু এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। তারপরে এর 2-এর দাগাতে দেখো কি হবে, ওল্ড ফ্রেন্ডস সামটাইমস আর unwilling to stand by us, তো এটা হবে ফলস।
বা ভুল, ঠিক আছে। আর এর সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা ওল্ড ফ্রেন্ডস থেকে শুরু করে ন্যারো অবধি লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে অবধি লিখলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা পোয়েমের এই যেই ট্রু ফলস ছিল সেটা করে ফেললাম। এরপর দেখো তোমাদের বিয়ের একের দাগের প্রশ্ন থাকছে, 2 এর বিয়ের একের দাগের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড হু ইজ দ্য পোয়েট। এই যে লাইনটা আমরা পড়লাম কবিতাটা, এটা লেখককে এবং কবিতার নাম কি। তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটি আমরা কমপ্লিট করেছি। দ্য নেম অফ দিস পোয়েম ইজ সামার্স ফ্রেন্ড, মে ল্যাম্ব ইজ দ্য পম, ঠিক আছে, মেরি ল্যাম্ব ইজ দ্য পম। তো এইটা তোমরা করে নেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এক্সপ্লেন হোয়াট টাইপ অফ ফ্রেন্ডস আর স্পোকেন অফ বাই দ্য এক্সাম্পল অফ এ স্যারো ইন দ্য পম। এই প্রশ্নের অ্যান্সারটিও দেখো আমরা করেছি কীভাবে। দ্য poet say that a sparrow is like our old friends who may get spared by but their heads will always remain close to each other। তো এই অবধি লিখলেই আমাদের বিয়ের 2 দাগের কোশ্চেন অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা এগুলি সব খাতায় লিখে নেবে বা তোমরা মুখস্থ করে নাও, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে, গিভ দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডের অপোজিট মিনিংগুলো করতে হবে। তাহলে সি এর একের জায়গাতে আছে ন্যারো, ন্যারো কী হবে, ওয়াইড হবে, WID ওয়াইড। আর লাভ আছে, লাভের বিপরীত শব্দ কী হবে, হেট হবে, ঠিক আছে, HAT, ঠিক আছে। এবার তোমাদের এটা সিন যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের পড়ে যাচ্ছে আনসিনের এটা পড়ে যাচ্ছে, প্যাসেজটা পড়ে যাচ্ছে। তো আনসিন এখানে তোমাদের যে কোনো একটা গল্প প্রবন্ধ কিছু একটা থাকবে যেটা তোমরা কোনোদিন আগে পড়োনি, একটা অচেনা এরকম কিছু একটা থাকবে যেখান থেকে তোমাদের প্রশ্ন খুঁজে খুঁজে বের করে করতে হবে। তো দেখো এখানে প্রথমে যে প্রশ্নটা থাকছে সেটা হলো MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নপত্র। প্রথমে কি প্রশ্ন থাকছে তোমাদের দেখো, দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ, সঠিক অ্যান্সারটা হবে এর দাগে, ঠিক আছে, অ্যাডিকুয়েট, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর, পিপুল হ্যাভ বিন পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু, সঠিক অ্যান্সার এ হবে লেক অফ ওয়াটার ইন দ্য রিভার্স। পরবর্তী 3 নম্বর প্রশ্নটি দেখো এখানে কি বলেছে, দ্য গ্রাউন্ড ওয়াটার টেবলস হ্যাজ ড্রপেড, বি দাগের অ্যান্সারটা সঠিক, ড্রপেড। এরপর তোমরা 4 প্রশ্নে চলে আসো। 4 প্রশ্নে দেখো কি বলেছে, গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টিমিউটেড বাই, বি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে হার্মফুল, এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর 5 দাগেতে দেখো ইচ অন অফ আস মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ প্লাস্টিক্স, সি এর দাগেরটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নে দেখো বি এর দাগেরটা ওই যে আনসিন প্যাসেজ ছিল সেখান থেকে রয়েছে ট্রু অ্যান্ড ফলস, যেটা সঠিক হবে সেটা টি বা ট্রু লিখবে, যেটা ফলস বা ভুল সেটা এফ লিখতে হবে। তো প্রথমে দেখো বি এর একের দাগে থাকছে পিপল হ্যাভ বিন পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার অনলি ফর ফার্মিং, তো এটা হবে ফলস বা ভুল। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এইখানেই পেয়ে যাবে বি এর একের দাগে, ঠিক আছে, এই যে এখানে আছে না, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, ঠিক আছে। বি এর একের দিকে সাপোর্টিং স্টেটমেন্টটা পিপল হ্যাভ বিন এখান থেকে শুরু করে একদম তোমরা এই ফার্মিং পর্যন্ত লিখবে, তাহলে কিন্তু তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখান থেকে এই অবধি লিখতে হবে, এখান থেকে এই অবধি, তাহলে হয়ে যাচ্ছে। তারপর 2 এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ এ সোর্স অফ লাইফ, তো এটা হবে অবশ্যই সঠিক বা ট্রু হবে, তার জন্য কি লিখেছি। এবং এর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা এটা লিখতেই পারি এভরি ড্রপ অফ ওয়াটার ইজ সোর্স অফ লাইফ, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও 3 নম্বর দাগের, উই শুড নট ওয়ারি অ্যাবাউট গেটিং ড্রিঙ্কিং ওয়াটার, তো এটা অবশ্যই ফলস হবে বা এফ হবে, ঠিক আছে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্টে দেখো আমরা কি দিয়েছি, ইট ইজ টাইম টু ওয়েক আপ এভরি ড্রপ অফ ওয়াটার ইজ সোর্স অফ লাইফ, এটা হলো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এবার আমরা সি এর দাগের প্রশ্নগুলোয় চলে আসবো, ঠিক আছে। এখানে বলেছে দেখো হাউ ওয়াজ মাদার নেচার বিন গ্রেসিয়াস টু আস, তো এই প্রশ্নের অ্যান্সারতে হবে, তোমরা আনসিন প্যাসেজে চলে এলেই তোমরা এখানে প্রথমেই দেখতে পাবে মাদার নেচার হ্যাজ বিন, এখান থেকে শুরু করে একদম গ্রাউন্ড ওয়াটার এই যে লাইনটা আছে এই অবধি লিখলে পরে তোমাদের সি এর একের অ্যান্সার হাউ ওয়াজ মাদার নেচার বিন, এই যে প্রশ্নটা দিয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার সি এর 2 এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে এখানে, হোয়াট কাইন্ডস অফ প্রোগ্রাম শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনটেন্ড,
তো এই প্রশ্নের অ্যান্সারটিও আমরা যদি প্যারাগ্রাফ খুঁজি তাহলে এখান থেকে কিন্তু পেয়ে যাব। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সি এর 2 এর দাগের অ্যান্সারটি আমরা এখান থেকে বের করে নিয়েছি। এভরি এখান থেকে শুরু করে তোমাদের লিখতে হবে এভরি স্কুল অ্যান্ড কলেজ, যেমনটা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে একবারে ওয়াটার অ্যান্ড এয়ার এই অবধি লিখবে, তাহলে কিন্তু সি এর 2 এর দাগের যে প্রশ্নের অ্যান্সারটা দিয়েছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে যেটা আমরা শুরু করব সেটা হলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। ঠিক আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থেকে তোমাদের সব মিলিয়ে 13টি আসবে, সব প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এখানে তোমাদের ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সুটেবল আর্টিকেল প্রিপোজিশন বিভিন্ন কিছু কিন্তু থাকবে। ঠিক আছে, তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 13টা প্রশ্ন এবার তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো 4-এর দাগে 2 অ্যাজ ডাইরেক্ট রয়েছে, 1-এরটা রয়েছে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। তো এটার কি করতে বলেছে দেখো ইউজ। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের 4-এর দাগের 1-এর যে প্রশ্নটা দিয়েছে করতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এতে প্রশ্নের অ্যান্সারটা কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে কিন্তু তোমাদের 4-এর 1-এর প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে, আই ড্যাশ রিড, ঠিক আছে, দ্য বুক ফর 2 hours। তো এখানে যেতে হবে অ্যান্সারটি, সেটি হলো হ্যাভ বিন রিডিং। এই শূন্যস্থান পূরণে হ্যাভ বিন রিডিং এটা লিখে দিলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো কি বলেছে, আই ড্যাশ হোয়াই ইউ অফেন ড্যাশ ইন দ্য ওয়ার্ডস। এইখানে দুটো অপশন দেওয়া আছে, WA অন দেওয়া আছে, WO দিয়ে অন দেওয়া আছে। তো এই দুটোর মধ্যে কোনটা আগে হবে সেটা লিখতে হবে। তো WO দিয়ে যেটা শুরু তোমাদের এটা হবে ফার্স্টে, আর WAN দিয়ে শুরু এটা হবে লাস্টে। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর, উই ড্যাশ নট হেট দ্য পোর। এখানে কি হবে সঠিক অ্যান্সার শূন্যস্থান পূরণে সুদ হবে। ঠিক আছে, SHOUL সুদ। তারপরে 5 নম্বরটা তোমরা দেখো কি হবে, 5 নম্বরে কি বলেছে, ইট ইজ ড্যাশ পসিবল ফর হিম টু লিফট দ্য বক্স। এগুলো পড়ছি না, ঠিক আছে, পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, খাতায় করে দিয়েছে একদম ডাইরেক্ট তোমরা করে না। ঠিক আছে, এটা হবে পসিবল আছে, ইম্পসিবল হবে। ঠিক আছে, তারপরে দেখো দ্য সেলার সেড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো দেখো কি হবে, দ্য সেলার টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে 7-টা দেখো কি বলেছে, মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লাইভ লং। তো এখানে কি হবে দেখো, মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লাইভ লং, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তার পরবর্তী প্রশ্নটা দেখো 8 নম্বরটা কি বলেছে, সি নোজ মাই ব্রাদার, সি নোজ মাই ব্রাদার। তো এটি কী করতে হবে তোমাদের ভয়েস চেঞ্জ, তাহলে এটা হবে মাই ব্রাদার ইজ নো টু হার, তাহলে হয়ে যাচ্ছে। পরের 9 দেখো কি বলেছে, দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট। তো এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাই হবে এ কাইট ওয়াজ বিং ফ্লো বাই দ্য বয়েস, তাহলে হয়ে যাচ্ছে। তার পরবর্তীটা দেখো তোমাদের কি হবে, অ্যাট দিস মোমেন্ট ইজ রানিং হার্ড। তো এটা কি হবে, রানিং হার্ডটা কি হবে, রানিং হার্ডটা হবে ভার্ব ফ্রেজ। ঠিক আছে, তারপরে দেখো 11টা, হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস। এটা ন্যারেশন চেঞ্জ মনে দিয়েছিল, হ্যাঁ এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ আমরা করে দিলাম। তার পরবর্তীটা দেখো 12টা কি বলেছে, দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি এ টয়। তাহলে কি হবে ন্যারেশন চেঞ্জটা, দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম টু এ টয়। তারপর 13টা দেখো, ও হোয়াট দে ইট ইজ টুডে সেড রিতা। ও হোয়াট দে ইট ইজ টুডে সেড রিতা। কি হবে, রিতা এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে। ঠিক আছে, তারপরে দেখো একটি তোমাদের কি দিয়েছে, অ্যাম্পেল দিয়েছে। ঠিক আছে, তো এটা কি হবে, এটা হবে সাফিসিয়েন্ট হবে। ঠিক আছে, সাফিসিয়েন্ট হবে, তাহলে হয়ে যাবে। আর যে রাইটিং স্কিলগুলো আছে এই রাইটিং স্কিলগুলো তোমরা করে নেবে। ঠিক আছে, হিন্টস দেওয়া হয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে বেল নোটিফিকেশনটি অল করবে। থার্ড টার্ম পরীক্ষা তোমাদের ভালো হওয়ার জন্য অবশ্যই এই সমস্ত প্রশ্ন পেপার প্রত্যেকটা কিন্তু তোমাদের ভালো করে করতে হবে, তাহলে কিন্তু তোমরা সমস্ত এখান থেকে কমন পাবে। ঠিক আছে।